আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আজকে আমাদের লিড জেনারেশনের একটা নতুন টুলস এর ব্যবহার দেখাবো। যে টুলসটা দিয়ে আমরা লিড জেনারেশনের অধিকাংশ কাজই এই টুলস দিয়ে করবো, বাকিটা ম্যানুয়ালি অথবা আদার্স যে টুল গুলো আছে সেই টুলস গুলো দিয়ে আমরা কাজ করবো। তো আমরা মেইনলি যে কাজগুলো করব এই টুলস দিয়েই করব, আর আদার্স আমাদের আরো অনেকগুলা টুলস আছে, টুলস গুলো আস্তে আস্তে করে পরিচিত হব এবং কাজ শিখবো। ঠিক আছে। তো আজকে যে টুলসটা শিখবো সেটা হচ্ছে অ্যাপোলো.io। হ্যাঁ, অ্যাপোলো.io থেকে আমরা আসলে কিভাবে লিড কালেক্ট করতে হয়, কিভাবে করতে হয়, তো আমরা সেটা দেখবো। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অ্যাপোলো অ্যাপোলো.io, ঠিক আছে, অ্যাপোলো.io লিখে সার্চ দিব। সার্চ দিলে আমাদের একটা ওয়েব পেজ বেরোবে। ঠিক আছে, এই একটা পেজ বেরোলো অ্যাপোলো.io এর একটা ইন্টারফেস বেরোবে। তো এই ইন্টারফেসটাতে আমরা কি করব, এখান থেকে আমাদের কি করতে হবে, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাকে লগ ইন করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা কি করব, সাইন আপ করব। সাইন আপ ফর ফ্রি, এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। সাইন আপ ফর ফ্রি। তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার আগে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের ইমেল দিতে হবে। আচ্ছা, এখানে ইমেল দিতে হবে, এখানে যেটা আছে সেটা আছে আমাদের বিজনেস ইমেল দিতে হবে। আর নিচে আছে সাইন আপ উইথ গুগল। আমাদের দুইটা অপশন আছে, দুইটা অপশনে কি কি বললাম, যে আমাদের এই সাইন আপ করবো, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব, কিন্তু তার আগে আমরা কি করব, আমাদের দুইটা মেইলের ব্যবস্থা করতে হবে। একটা হচ্ছে বিজনেস মেইল। আচ্ছা, আমাদের তো বিজনেস মেইল নাই, তাহলে আমাদের বিজনেস মেইল দরকার নাই, আমাদের জেনারেল যে মেইল আছে, জিমেইল যেটা আছে, আমরা সেটা দিয়ে অ্যাকাউন্ট করব। ঠিক আছে। আর যাদের বিজনেস মেইল থাকবে বিজনেস মেইল দিয়ে করবো, কিন্তু জেনারেল মেইল দিয়ে করলেও যে ক্রেডিট দিবে, আমাদের বিজনেস মেইল দিয়ে করলেও সেই ক্রেডিট দিবে। ঠিক আছে, কারণ আগে বিজনেস মেইল দিয়ে করলে আমাদের 10,000 ক্রেডিট দিত, আর জেনারেল মেইল দিয়ে করলে আমাদেরকে 100 ক্রেডিট দিত। তো এখন সবগুলা মেইল আপনি যে মেইল দেন না কেন, সেখানে আপনার 100 ক্রেডিট দিবে। অতএব আপনার জেনারেল মেইল দিয়ে অ্যাকাউন্টটা করবেন। তো আমরা এখান থেকে কি করব, আমাদের এই সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। কি করব, সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর পরই আমাদের দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কি করবে, যে আমাদের যে মেইল আছে আমাদের মেইলটাতে নিয়ে যাবে, যে আমাদের মেইল যেটা আছে সেই মেইলটা। তো আমি প্রথমে যে মেইলটা আছে আমি মেইলটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে মেইল দিলে কন্টিনিউতে ক্লিক করব, যেহেতু আমার এটাতে অ্যাকাউন্ট করা আছে। ঠিক আছে। তো প্রসেসটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে গেল। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে যাওয়ার পরে আমাদের যে জিমেইল, আমাদের মেইন যে এই যে আমরা জিমেইলটাতে ওপেন করলাম, এই জিমেইলটাতে যাব আমরা প্রথমে। হ্যাঁ, এই জিমেইলটাতে যাব। জিমেইলে গেলে আমাদের এখান থেকে আমাদের অ্যাপোলোটাকে অ্যাক্টিভ করতে বলবে। ঠিক আছে। অ্যাপোলো, এখান থেকে ইনবক্সে একটা মেইল আসবে। মেইল আসলে এখান থেকে অ্যাপোলোটাকে অ্যাক্টিভেট করতে বলবে। আপনার অ্যাক্টিভেট করতে হবে এখান থেকে। ঠিক আছে, অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করলে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে দিবে। তো এখান থেকে আমি যেহেতু আমাদের জেনারেল মেলটি দেখালাম, একটা বিজনেস মেলটি দেখাই। তো আমরা বিজনেস মেলটা নিয়ে আসি, আমি একটু এখান থেকে আমি একটা বিজনেস মেল ক্রিয়েট করি। সেখান থেকে আমি একটা মেল ক্রিয়েট ক্রিয়েট করি। হ্যাঁ, জাস্ট এই বিজনেস মেল কেনা, কিভাবে বিজনেস মেল কিনতে হয়, কিভাবে মেল ক্রিয়েট করতে হয়, সবগুলো আমি দেখাবো। ঠিক আছে। তো আমি একটা মেল ক্রিয়েট করি, জাস্ট এখান থেকে আমি একটা ক্রিয়েট করি। ক্রিয়েটে যাব। এখান থেকে আমি একটা মেল ইসের নাম দিব। ঠিক আছে। তো আমাদের এখান থেকে দেয় লেট লেট জ্যাম। হ্যাঁ, লেট জ্যাম, এটা দিলাম। দেওয়ার পরে আমার এখানে ডোমেইনটা আছে, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আমি ক্রিয়েট ক্লিক করলাম। ক্রিয়েটটা ক্লিক করলে আমার একটা মেইল ক্রিয়েট হয়ে গেল।
এই যে লিড জেন, এই মেলটা আমার ক্রিয়েট হলো। ঠিক আছে, তো এই মেলটা ক্রিয়েট হলে আমি এখান থেকে কি করব, জাস্ট অ্যাপোলোতে যাব। আচ্ছা, অ্যাপোলো, অ্যাপোলো.io, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে বিজনেস মেলটা দিব, যে মেলটা আমি ক্রিয়েট করলাম না সেই মেলটা এখানে দিব। এটা যে বিজনেস মেল, আর যখন আমরা জেনারেল মেইল করব তখন আমরা কি করব, সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ঠিক আছে, একই প্রসেস, শুধু বিজনেস মেলটা হলে মেইলের জায়গায় দিব, আর সাইন আপ উইথ গুগল দিলে আমাদের গুগলেরটাই দিব। এখন আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। আচ্ছা, মেলটা নিচ্ছে না, অনেকগুলো মেল ক্রিয়েট করা, তো ক্রিয়েট করা এই জন্য নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের যেটা হলো, আমরা যে মেইলটা ক্রিয়েট করলাম, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আপনারা এইভাবে করবেন। ঠিক আছে, করার পরে আপলোতে যাবেন। আপলোতে যাওয়ার পরে আচ্ছা, আপলোতে যাওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। পেজ আসলে আমরা এখান থেকে জাস্ট, এই যে পেজটা আসলো, হ্যাঁ, আমাদের এই পেজটা আপনাদেরকে শো করবে। এই যে, আচ্ছা, তো এই পেজটা যখন শো করবে তখন আমরা এই পেজ সম্পর্কে একটু আলোচনা করি, পেজের কোথায় কি আছে। তো এই পেজের প্রথমে আমাদের যে অ্যাপোলোর ভিতরে আমরা যে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টে ঠিক এরকম একটা পেজ আসবে। তো পেজের বাম পাশ থেকে আমরা একটু আলোচনা করি। বাম পাশ থেকে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা, একটা পার্ট, এই পার্টের প্রথমে দেখেন পিপুল আছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা পিপুলের, একটা মানুষের যাবতীয় তথ্য কিভাবে বের করি, মানে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নিব। আর একটা তথ্য আছে কোম্পানির তথ্য। ঠিক আছে, তো আমরা পিপুলের তথ্যটা নিব যখন, তখন আমরা পিপুলে ক্লিক করবো। আর যদি আমাদের ক্লায়েন্ট বলে আমার কোম্পানি ডেটা লাগবে, তাহলে আমরা আমাদের কোম্পানিতে ক্লিক করব। ঠিক আছে, কোম্পানিতে ক্লিক করব। তো আমাদের সাধারণত এখানে কোম্পানিতে, যদি আমাদের ক্লায়েন্ট দেয় তাহলে কোম্পানিতে ক্লিক করবো, আর যদি আমাদের পিপুলে সার্চ করতে হয় তাহলে আমরা পিপুলে ক্লিক করব। আচ্ছা, পিপুলে ক্লিক করব, আর কোম্পানি, এই পিপুল এবং কোম্পানি দুইটা দেখলাম। এরপর আছে লিস্ট। যদি আমরা কোনো ডাটা ডেটা সেভ করে রাখি, তাহলে আমাদের এই লিস্টে জমা হবে। ঠিক আছে, সাধারণত আমরা কি করি, আমাদের অনেক ডেটা থাকে না, যে ডেটা গুলো আমরা নাম দিয়ে সেভ করে রাখি, যেমন আমার ফোন নাম্বারে আমরা ফোন নাম্বার গুলো সেভ করে রাখি নাম দিয়ে, তাই না? তখন সেভ লিস্টে গেলে আমরা দেখতে পারি আমাদের ডেটা, কতগুলো ডেটা আছে, কি কি ডেটা আছে, তাই না? তো এখানে আমাদের সেভ যেটা আছে, সেভের ডেটা গুলো আমরা কোথায় পাবো, লিস্টে পাবো। সেভের ডেটা গুলো কোথায় পাবো, এই লিস্টে পাবো। দেখেন আমার এখানে অনেকগুলো ডেটা সেভ আছে। এই ডেটা গুলো, এই দেখেন এখানে অনেকগুলো ডেটা সেভ আছে, আমি বের করছিলাম, সেই ডেটা গুলো এখানে সেভ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন এখান থেকে আমাদের নিচে আর তেমন কিছু লাগবে না। এখান থেকে আমরা পিপুলে গেলাম, তাহলে পিপুলে যাওয়ার পরে, পিপুলে গেলাম, পিপুলে যাওয়ার পরে এখান থেকে আমাদের দেখেন এই পাশে আছে লিস্ট আছে, পার্সোনা আছে, ইমেল স্ট্যাটাস আছে, জব টাইটেল আছে। এই পার্টটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এই যে পার্টটা আছে, পরের যে পার্ট, এই পার্টটা আমরা কি করব, ভালো করে বুঝবো। কোন পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আমরা খুব ভালো করে বুঝবো। এর ভিতরে আমাদের রয়েছে কি, যে ইমেইল স্ট্যাটাস। ইমেইল স্ট্যাটাসটা আমরা দেখবো। ইমেইল আমি বলছিলাম কি, যে আমরা ক্লায়েন্টকে সাধারণত সব সময় আমরা ক্লায়েন্টকে ভেরিফাইড মেইল গুলো দিব। হ্যাঁ, আমাদের ক্লায়েন্টকে কি কি মেইল দিব, ভেরিফাইড মেইল দিব। ভেরিফাইড মেইলটা আমরা সব সময় ক্লায়েন্টকে দিব, কারণ কি, একটা ক্লায়েন্টে কাজ যখন করব, ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারলে আমরা পরবর্তীতে আরো অর্ডার পাবো, তাই না? ক্লায়েন্টকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমরা পরবর্তীতে ক্লায়েন্টের কাছ থেকে আরো অর্ডার পাবো। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট ইমেইল স্ট্যাটাসে ক্লিক করব। প্রথমে আমরা কি করব, ইমেইল স্ট্যাটাসে ক্লিক করব। ইমেইল স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অপশন আসছে, তাই না? অনেকগুলো অপশন আসছে, একটা হচ্ছে ভেরিফাইড আসছে, একটা হচ্ছে আনভেরিফাইড আসছে।
একটা হচ্ছে আপডেট রিকোয়ার্ড আছে, আর একটা হচ্ছে কি আনঅ্যাভেলেবেল আসছে, তাই না? এখানে আমাদের কয়েকটা অপশন আসছে, তার ভিতরে আছে ভেরিফাইড আসছে, আনভেরিফাইড আসছে। সাধারণত আমরা ক্লায়েন্টকে দিব ভেরিফাইড মেল। তো এখানে আমরা ভেরিফাইড মেইল, তার আগে আমি দেখাই যে এখানে আমাদের টোটাল কিন্তু 228 226.9 মিলিয়ন ডাটা এখানে রয়েছে, তাই না? 226 লক্ষ মিলিয়ন, মানে 26 লক্ষ ডাটা এখানে আমাদের এই অ্যাপসটাতে আছে, মানে এই সফটওয়্যারটাতে ডাটা আছে। এত মানুষের তথ্য এই সফটওয়্যারটাতে রয়েছে, তাদের ডাটাগুলো সেভ করা আছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে দেখেন কত মানুষের ডাটা এখানে সেভ আছে। আচ্ছা, এই সেভ গুলো ডাটার ভিতর থেকে কিছু ভেরিফাইড মেইল আছে, কিছু আনভেরিফাইড মেইল আছে। তো আমরা সাধারণত ভেরিফাইডটা নিব। দেখেন 226 মিলিয়ন ডাটা, তো এখানে আমরা যখন ভেরিফাইডে ক্লিক করব তখন দেখেন ডাটার পরিমাণটা একটু কমে যাবে। দেখেন আমাদের ভেরিফাইড মেইল আছে 89 মিলিয়ন ডাটা। তার মানে এখানে আমাদের এই সফটওয়্যারটাতে 89 লক্ষ মানুষের ডাটা এখানে রয়েছে। দেখেন সবগুলো মানুষের তথ্য আমরা পেয়ে যাচ্ছি। দেখছেন এখানে কত সুন্দর। দেখেন এখানে একজন মানুষ, এই মানুষটা, এই যে জব টাইটেল আছে, কোম্পানি আছে, ইমেইল আছে, ইমেইল স্ট্যাটাস আছে, এখানে আমরা এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলোকে আমাদের এই ফিল্টারটা খুব সুন্দর করে করতে হবে। এই ফিল্টারটা আমরা কি করতে হবে? সুন্দর করে করতে হবে। এখন দেখেন এখানে আমাদের সব তথ্যগুলো রয়েছে, সব তথ্যগুলো এখানে আছে। দেখেন এই ফোন নাম্বার আছে, তারপরে এখানে লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এই লোকেশন গুলো আছে, এখানে এমপ্লয় সাইজ আছে, সব তথ্যগুলো এখানে রয়েছে। অর্থাৎ আমরা এই সফটওয়্যারটা সম্পর্কে যদি কারো ভালো নলেজ থাকে তাহলে লিড জেনারেশনের মনে করবেন 75% কাজ এগিয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, লিড জেনারেশনের কাজগুলো কিন্তু অনেক সহজ, যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু এখান থেকে ভালোই একটা আর্নিং করতে পারবেন, মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো সেই হিসাবে আপনারা একটু চেষ্টা করেন। আর পাশা মানে আমি তো আছি পাশে, সমস্যা নাই। সেইভাবে আপনারা চেষ্টা করেন, দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন। তো আমরা প্রথমে কি করব, আমাদের ফিল্টার করাটা শিখতে হবে। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে তথ্য দিবে সেই তথ্য অনুসারে আমরা ফিল্টার করব। ফিল্টার করব কোন কোন পার্টটা থেকে, আমি এই যে পার্টটা দেখাচ্ছে এই পার্টটা থেকে আমরা ফিল্টার করব। কোন পার্টটা সেটা? এই যে পার্টটা, এই পার্টটা থেকে আমরা ফিল্টার করব। হ্যাঁ, এই পার্টটা থেকে ফিল্টার করব। তো আমরা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম ফিল্টারটা করব, আমরা ইমেলটাকে ভেরিফাইড করে নিব। কি করব? প্রথমে আমরা ইমেলটাকে ভেরিফাইড করে নিব। তো আমরা ইমেলটা ভেরিফাইড করে নিলাম, তাই না? ইমেলটাকে কি করলাম? ভেরিফাইড করে নিলাম। আচ্ছা, ইমেলটা যখন আমরা ভেরিফাইড করলাম, তারপরে আমরা দেখেন নিচে, এর নিচে আছে জব টাইটেল। দেখেন জব টাইটেলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে জব টাইটেলে দেখেন, এখানে ক্লিক করলে সব জব টাইটেল এখানে রয়েছে। আপনি কোন জব টাইটেলটা চাচ্ছেন এখান থেকে আপনি যেটা হবে সেটা দিতে পারবেন। দেখেন আমি ওনার যদি সার্চ করি, দেখেন ওনার সার্চ করার সাথে সাথে দেখেন এখানে ওনার চলে আসছে, ওনার আসছে, ওনার অপারেটর আসছে, ওনার প্রেসিডেন্ট আসছে, ওনার ডিরেক্টর আসছে। তো আমরা যদি এখানে ওনারটা জব টাইটেলটা সিলেক্ট করি তাহলে দেখেন জব টাইটেলে সব ওনার চলে আসবে। দেখেন এখানে সব ওনার চলে আসছে, দেখছেন? ওনারের লিস্ট এখানে কি হচ্ছে, চলে আসছে। এই দেখেন ওনার সব চলে আসছে এখানে, আসছে না? এখানে সব ওনার চলে আসছে। দেখেন এখন ওনারে যখন আমরা ক্লিক করছি তখন আমাদের ডাটা আরো কমে গেছে, 1.2 মিলিয়ন ডাটা আসছে। তাহলে সারা বিশ্বে এখন এখানে তথ্য আছে 1.2 মিলিয়ন ওনারদের তালিকা এই সফটওয়্যারটাতে আছে। বুঝছেন? এই সফটওয়্যারটাতে 1.2 মিলিয়ন ডাটা এখানে রয়েছে, ওনারদের ডাটা, তাই না? আরো তো রয়েছে। দেখেন এখানে যখন আমাদের ওনার থাকলো, আমরা যদি এখানে ডিরেক্টর ইয়ে করি, ডিরেক্টর সার্চ করে, তাহলে 1.2 ছিল না? দেখেন ডিরেক্টর আর ওনার যদি আমরা নেই তাহলে এখান থেকে দেখেন কত ডাটা চলে আসে। দেখেন এখানে 6.9 মিলিয়ন ডাটা চলে আসছে, তাই না? তাহলে এর ভিতরে ডিরেক্টর রয়েছে, ওনার আছে, সব মিলাই দুইটা জব টাইটেল আছে, মানে ওনারও থাকবে আবার ডিরেক্টরও থাকবে। ঠিক আছে? আবার ডিরেক্টর, শুধু ডিরেক্টর থাকবে, ডিরেক্টরদের ডাটা। এখন যদি আমি এখান থেকে ওনারটা কেটে দেই তাহলে দেখেন তো এখানে 3 পয়েন্ট সামথিং, 5.8 মিলিয়ন ডিরেক্টরদের ডাটা আছে এখানে। হ্যাঁ, 5.8 মিলিয়ন ডিরেক্টরদের ডাটা এখানে আছে।
তো আমি যেটা বলছি এটা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি ম্যানেজার বা ওনার বা ডিরেক্টর যে কোনো একটা দিয়ে বললো যে আপনি এই জব টাইটেল অনুসারে ডাটাগুলো কালেক্ট করবেন, তো সাধারণত আপনি এখানে ইমেলটা ভেরিফাইড করে দিয়ে জব টাইটেলটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, জব টাইটেলটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। জব টাইটেলটা সিলেক্ট করে দিলে এখান থেকে আমাদের ডাটাগুলো আমাদের শো করবে যে এতগুলো ডাটা এখানে রয়েছে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি, সাধারণত এটা জিজ্ঞাসা করে অনেক ক্লায়েন্ট আছে, কারণ তাদের অনেক ডাটা লাগে। তো ক্লায়েন্ট সেই সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কতগুলো ডাটা প্রোভাইড করতে পারবেন। আপনি যখন আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার কতগুলো লিড প্রয়োজন, তো ক্লায়েন্ট আপনাকে উল্টো প্রশ্ন করতে পারে যে আপনি আমাকে কতগুলো ডাটা প্রোভাইড করতে পারবেন বা কতগুলো ডাটা আমাকে দিতে পারবেন। তো আপনার কি করতে হবে, তখন আপনার সাথে সাথে চেক করতে হবে। চেক করে জাস্ট আপনি বলবেন যে আপনি আমাকে এই যা থাকবে এই ডাটাগুলো বলবেন যে আমি এতগুলো ডাটা আপনাকে দিতে পারবো। তখন ক্লায়েন্ট বলবে ঠিক আছে আপনি এতগুলো না এতগুলো দেন, বা যেটা হোক ক্লায়েন্টের প্রয়োজন থাকবে সেটা দিতে পারবেন। ঠিক আছে, এরকম হবে। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে কতগুলো দিব, আর এখান থেকে আপনি জাস্ট 5টা বা 7টা ডেটা এখান থেকে কালেকশন করে সাথে সাথে আপনি একটা লিঙ্ক করে দিয়ে দিলেন। দিলে সেটাকে কি হলো, স্যাম্পল হিসেবে বলে, অনেক ক্লায়েন্ট আছে আপনাকে বলবে যে আপনি আমার এই ডেটা সম্পর্কে 5টি স্যাম্পল দেন। হ্যাঁ, তো 5জন মানুষের ডেটা আপনাকে কালেক্ট করে আপনাকে দিতে হবে। কালেক্ট করে দিলে আপনার ওই ডাটাগুলোকে দেখে বলবে যে না, যদি সেটা ঠিক থাকে তাহলে বলবে যে ঠিক আছে তাহলে আপনি ডাটা অফারটা ক্রিয়েট করেন। হ্যাঁ, অফারটা ক্রিয়েট করেন, তখন আপনি অফার ক্রিয়েট করতে পারবেন। আপনার বাজেটে সবকিছুতে যদি মিল থাকে তাহলে আপনি ক্লায়েন্টের জন্য একটা অফার ক্রিয়েট করতে পারবেন। বিষয়টা বুঝতে পারলেন? তাহলে এখান থেকে আমাদের ডাটাগুলো ডাটাগুলো এখান থেকে আমাদের কি হলো, যদি আমাদের ডিরেক্টর নিই বা ম্যানেজার যদি আমরা নিই, মনে করেন এখান থেকে আমি ম্যানেজার নিই। হ্যাঁ, ম্যানেজারদের ডেটা নিব, তাই ম্যানেজার দিব। ম্যানেজার দিলে এখান থেকে ম্যানেজার দিলে ম্যানেজার চলে আসবে। ঠিক আছে, দেখেন ম্যানেজার চলে আসছে। তো ম্যানেজারের তালিকা যদি আমরা দিই তাহলে দেখেন এখানে কত ডাটা আছে, 15.5 মিলিয়ন ডাটা এখানে ম্যানেজারদের ডেটা আছে, তাই না? 15.5 মিলিয়ন ডাটা এখানে রয়েছে। আচ্ছা, 15.5 মিলিয়ন। আচ্ছা, ম্যানেজার থাকলো, ঠিক আছে, ম্যানেজারই মনে করেন আমি নিলাম ম্যানেজার ডেটা। তাহলে আমরা ইমেলটা ভেরিফাইড করে নিলাম, আর আমরা এখানে কি করলাম, ম্যানেজারদের ডাটাটা নিলাম। আচ্ছা, ম্যানেজারদের ডাটাটা এখানে নেওয়ার পরে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি ইউনাইটেড স্টেটের ডেটা নিব, অথবা বলবে ইতালির ডেটা নিব, অথবা আমার বলবে যে ডেটা আমার জার্মানির ডেটা লাগবে। হ্যাঁ, জার্মানির যে সকল ম্যানেজার আছে সেই সকল ম্যানেজারের তথ্য লাগবে আমার। লোকেশনটা কি হবে, জার্মানি অথবা ইতালি অথবা ফ্রান্স। তো এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরে এই দেখেন, লোকেশনে ক্লিক করার পরে আপনার যখন হবে তখন এখানে আপনার কান্ট্রির নেম চলে আসবে। কান্ট্রির নেম এখানে চলে আসবে, আপনার যে কান্ট্রি এটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি মনে করেন ইটালি দিলাম। আচ্ছা, ইটালি যদি আমি দেই, তাহলে ইটালি যদি দেই তাহলে ইটালি আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে ইটালি সিলেক্ট করলে এই যে ডাটাগুলো আসছে 304K। হ্যাঁ, তার মানে 300,000, তাই না? এখানে ডাটা রয়েছে ইতালিতে, ম্যানেজারদের ডাটা, সকল কোম্পানির ম্যানেজার কিন্তু এগুলা। হ্যাঁ, সকল কোম্পানির ম্যানেজারদের ডাটা এখানে রয়েছে। তো আমি ইতালি নিলাম, মনে করেন এখানে ইতালির ম্যানেজারদের ডাটা এখানে নিলাম। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ইতালির না, আমার ইউনাইটেড স্টেটের ফ্লোরিডা, হুম, অথবা টেক্সাস, এই ইসের ডাটা লাগবে, এই যে রাষ্ট্রগুলো আছে মানে এই যে আপনার শহরগুলো আছে এই শহরের ডাটাগুলো আমার লাগবে। তো এখান থেকে মনে করেন আমার অথবা জিপ কোড দিতে পারে, অথবা কি করতে পারে, জিপ কোড। তা মনে করেন এখানে আমি ইউনাইটেড স্টেটে যদি জিপ কোড দেয়, ইউএসএ জিপ কোড লিস্ট। হ্যাঁ, এই ইউএসএ জিপ কোড লিস্ট। তো এখানে জিপ কোড লিস্ট যদি আমি মনে করেন জাস্ট এই জিপ কোডটা নিলাম। হ্যাঁ, দেখি এটা কি, এটার নাম আসতেছে কি,
এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এটা আসলে কোন দেশ, কোন এটা, এই যে এখানে দেখা যাচ্ছে। ভিজিটে গেলে আমাদের এখান থেকে দেখবো যে আসলে এই যে কোন, কি জায়গা বলে এটা, এই যে কি রেনো না কি একটা দেখা যাচ্ছে, এনভি। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে গেলে দেখতে পাবো যে আমাদের যে জিপ কোডটা নিব, সে জিপ কোডে গেলে আমাদের কোনটা নিচ্ছিলাম এইটা, তাই না? এই জিপ কোডটা আমরা নিলে এখান থেকে দেখা যাবে যে আসলে কোন জায়গাটা এটা। এখানে জিপ কোড যখন দিব, এই জিপ কোডটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে আমাদের এখানে, এখানে আসলে কোনো ডাটা নাই আর কি। এই এইটাই কোনো ডাটা এখানে নাই, ম্যানেজারদের তালিকা নাই ওখানে। আচ্ছা দেখে আর একটা নিয়ে আসি তাহলে। জব টাইটেল কি হবে, ম্যানেজার, তাই না? ম্যানেজার। আচ্ছা এখান থেকে আমি জিপ কোড নিয়ে আসি একটা, আর একটা ইমেল। এই যে ফ্লোরিডা জিপ কোড আছে, ফ্লোরিডা থেকে নিয়ে আসি এই যেটা। হ্যাঁ, এই ফ্লোরিডা জিপ কোডটা যদি আমরা এখানে যে লোকেশনে, কি ব্যাপার জিপ কোড দিলে আসতেছে না কেন? আচ্ছা দেখি। ফ্লোরিডা জিপ কোড, এইটা যদি আমি দিই দেখি এটা দিলে কত আসে। এই দেখেন, ফ্লোরিডার একটা জিপ কোড দিলাম, এইটা এখান থেকে আমাদের, দেখেন এই ফ্লোরিডার, এই যে এই যে ফ্লেমিং আইল্যান্ড, হ্যাঁ ফ্লোরিডার ফ্লেমিং আইল্যান্ডের এই জিপ কোডটা, মানে পোস্টাল কোড, আমাদের যেমন পোস্টাল কোড থাকে না, এরকম প্রত্যেকটা আহ শহরের এরকম পোস্টাল কোড আছে। ঠিক আছে, এই পোস্টাল কোড দিয়েও আপনাকে জিপ কোড দিয়েও বলতে পারে যে এই জিপ কোড থেকে আপনার ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো আপনাকে যে লোকেশনে দিক না কেন, কেন আপনার সেটা আপনি বের করতে পারবেন। যে লোকেশনে দিক না কেন আপনি ডাটাগুলো কি করতে পারবেন, বের করতে পারবেন। ঠিক আছে, তো জিপ কোড দিলেও হবে, আপনার কান্ট্রি দিলেও হবে, আপনার স্টেট দিলেও হবে, আপনার যেটা হোক না কেন আপনি দিলে এখানে বের করতে হবে। তো আপনি যদি এখানে ফ্লোরিডা দেন, অনলি শুধু ফ্লোরিডা দেন, দেখি ফ্লোরিডা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে ফ্লোরিডা চলে আসবে। হ্যাঁ, ফ্লোরিডা, ঠিক আছে, তো আসে না কেন, এই যে ফ্লোরিডা আসছে। এখন ফ্লোরিডা দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে এখানে লোকেশন দিলে দেখেন এখানে চলে আসছে ফ্লোরিডায়। দেখেন 360 কে, হ্যাঁ 360 কে ডেটা এখানে আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা কান্ট্রি হিসাবেও সিলেক্ট করতে পারি, আমাদের ক্লায়েন্ট আমরা আমাদেরকে যেটা দিবে আমরা সেটা হিসেবে সিলেক্ট করব। হ্যাঁ, কান্ট্রি দিতে পারে, আপনার লোকেশনটা যে কোনো একটা লোকাল এরিয়ার লোকেশন দিতে পারে, যেটা দিক না কেন আমাদের সমস্যা না, এখানে বসাই দিব, দিলে আমাদের ডেটাগুলো এখানে শো করবে। আচ্ছা তো আমাদের ফ্লোরিডায় থাক, ঠিক আছে। আচ্ছা ফ্লোরিডা থাকলো, আমাদের এখানে দেখেন প্রথমে করলাম ইমেল ভেরিফাইড করলাম, তারপর জব টাইটেল করলাম, তারপর আমরা আমাদের লোকেশনটা করলাম। আচ্ছা লোকেশন করার পরে এখান থেকে তার নিচে এসে দেখেন এমপ্লয় সাইজ। এখন আমরা এমপ্লয় সাইজটা দেখেন এখানে কতগুলো এমপ্লয় আছে। আমার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে 11 থেকে 20 সাইজের যে সকল কোম্পানি সাইজ আছে, সেই কোম্পানির এমপ্লয় সাইজ, মানে যে
যে সকল কোম্পানিতে 11 থেকে 20 জন এমপ্লয় আছে, এই কোম্পানির ডেটা লাগবে। কি বলেছি? মানে আমরা কোম্পানির এমপ্লয় সাইজ বলতে কি বোঝায়, যে কোম্পানিতে কতজন কর্মচারী আছে, তাই না? যে সকল কোম্পানিতে 11 থেকে 20 জন এমপ্লয় আছে, সেই সকল কোম্পানির ডেটা লাগবে। তাহলে কি আপনি বের করতে পারবেন না? তো জাস্ট এমপ্লয় সাইজটা এখানে ধরাই দিবেন। এমপ্লয় সাইজটা কি হবে, এখান থেকে ধরাই দিতে হবে। এমপ্লয় সাইজটা ধরাই দিলে আমাদের ডেটাগুলো বের হয়ে যাবে। ঠিক আছে? তো এমপ্লয় সাইজটা এখানে ধরাই দিলাম, ধরাই দিলে পর আমাদের কি হলো, এখান থেকে আমাদের ডেটাগুলো বের হয়ে গেল। দেখেন এখানে আমরা যখন এমপ্লয় সাইজটা ধরাই দিচ্ছি তখন 17,000 ডেটা এখানে বের হচ্ছে, 17,000 ডেটা এখানে কি হচ্ছে, বের হচ্ছে, তাই না? 17,000 ডেটা এখানে বের হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা 4টা ফিল্টার করছি না? এখান থেকে কয়টা ফিল্টার করছি? দেখেন আমরা ইমেলটা ভেরিফাইড করছি, ম্যানেজারটা আমাদের জব টাইটেল দিচ্ছি, জব টাইটেল দিয়ে ফ্লোরিডা দিচ্ছি, ফ্লোরিডা দেওয়ার পরে এখান থেকে আমাদের এমপ্লয় সাইজটা দিচ্ছি, তাই না? এমপ্লয় সাইজটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এমপ্লয় সাইজের পরে আমাদের কি আছে, ইন্ডাস্ট্রি আছে। এই যে ইন্ডাস্ট্রি, এখন এই ইন্ডাস্ট্রিতে ক্লিক করলে আপনার যদি বলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লাগবে অথবা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি লাগবে, তো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি মনে করেন আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের 902টা ডেটা, 902টা মানুষের ডাটা আমরা পেলাম। দেখছেন তাহলে কত থেকে কোথায় চলে আসলো। এখন এইভাবে সিলেক্ট করে আপনার ক্লায়েন্ট এইভাবে সিলেক্ট, মানে যখন ডেটাগুলো দিবে তখন আপনি এইভাবে ফিল্টার করে বলবেন যে আমি এতগুলো ডাটা দিতে পারবো আপনাকে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা গেল আমাদের ফিল্টার করা। এরপরে আরো কিছু ফিল্টার আছে, সেই ফিল্টার গুলো দেখাবো। প্রথম দিন আমরা এত শিখবো না, কারণ এটা যেহেতু একটু জটিল প্রক্রিয়া আছে, অনেকেই বুঝতে পারবে না। তো আমরা এই পর্যন্তই থাকবো, যে আমাদের প্রথমে কয়েকটা ফিল্টার করলাম, একটা ইমেল স্ট্যাটাস করলাম, আর একটা আছে জব টাইটেল করলাম, একটা লোকেশন করলাম, আর একটা কি এমপ্লয় সাইজ, একটা আছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, তাই না? ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এই পাঁচটা ফিল্টার আমরা করলাম। পাঁচটা ফিল্টার করে আমরা একটা রেজাল্ট পেলাম যে এতজন মানুষের ডাটা আমরা কালেক্ট করতে পারবো, ভেরিফাইড মেইলটা, তাই না? তো আপনাদের কাজ হচ্ছে কি, যে এই যে ডাটাগুলো আপনারা ফিল্টার করলেন, এই ফিল্টারে যে বের হলো যে ডাটাগুলো, এই জায়গা থেকে একটা স্ক্রিনশট দিয়ে, এইভাবে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? কি বলছে, যে এইভাবে জি। ফিল্টার করার পরে এইটা একটা হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। এইটা সামনের ক্লাসে এটা থেকে কি করব, আমরা কিভাবে এক্সপোর্ট করতে হবে, কিভাবে ইম্পোর্ট করতে হবে, কিভাবে অর্থাৎ কিভাবে ডেটাগুলোকে আমরা কালেকশন করব, তাই না? এই কালেকশনের নিয়মটা দেখাবো, যে কিভাবে আমরা ডাটাগুলোকে এক্সপোর্ট করব, কিভাবে ইম্পোর্ট করব। তো আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এখান থেকে জাস্ট ফিল্টার করে যে ডাটাগুলো আসবে, সেই ডাটাগুলা এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন। এখন কথা হচ্ছে এখান থেকে আপনার কি নিবেন, জব টাইটেলটা কি নিবেন, তারপরে আপনার লোকেশনটা কি নিবেন, আপনারা যাই নেন না কেন কোনো সমস্যা নাই, তবে এই পাঁচটা ফিল আপ করতে হবে। ইমেলটা ভেরিফাইড করবেন, জব টাইটেল আপনার ওনার নেন, ম্যানেজার নেন, যে যাই নেন সমস্যা নাই। এখান থেকে লোকেশন আপনার যেটা নেই সেটাই হবে, সমস্যা নাই। এমপ্লয় সাইজটা যা নেবেন সমস্যা নাই। রিয়েল এস্টেট, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি নেবেন, নিয়ে ফিল আপ করে এখান থেকে এটার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো সমস্যা আছে? একটা প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ হ্যাঁ, শিওর।